আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের এইদিকে এখন আলুর সিজন চলছে। আলুর সিজনের একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের এইদিকে বেশিরভাগ মানুষই আলুর পাঁপড় করে রাখে। আমিও আলুর পাঁপড় আজকে করে নিলাম। আলুর পাঁপড় করার জন্য প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছিলাম রাতের বেলা এবং সেটিকে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা পানি ঝরে সুন্দর করে পরিষ্কার করার পরে চুলায় জাল দিয়ে নিয়েছি। যতটুকু সময় সিদ্ধ না হয়েছে ততটুকু সময় জাল দিতে হবে। সিদ্ধ হওয়ার পরে সেটিকে আবার ঝাঁকাতে করে পানিটা ঝরিয়ে নিতে হবে এবং একটি কাপড় বিছিয়ে দিতে পারেন বা আপনারা অন্য কোনো কিছু বিছিয়ে দিয়ে সেখানে পাঁপড়গুলো আস্তে আস্তে নেড়ে দিতে হবে। পাঁপড়গুলো খুব বেশি সিদ্ধ করতে হবে না, এতটা পরিমাণ সিদ্ধ করতে হবে যেন ভেঙে না যায় নেড়ে দেওয়ার সময়। তারপরে আপনারা রোদে দিবেন, তবে এটা খেয়াল রাখবেন যেন একদিনের রোদে পাঁপড়গুলো শুকিয়ে যায়। যদি 2 দিন লাগে তাহলে এই পাঁপড়গুলো খেতে তেমন একটা সুস্বাদু হবে না। একদিনে রোদে পাঁপড়গুলো শুকাইতে পারলে অনেক ভালো হয়ে যায়। আর এটি আমি না, আমাদের অঞ্চলের 90% লোকজনেই এই পাঁপড়টা তৈরি করে ফেলে এবং আপনারা চাইলেও বাসায় এই পাঁপড়গুলো তৈরি করে ফেলতে পারেন এবং সারা বছর সন্ধ্যাবেলা বা বিকালবেলার নাস্তাতে এই পাঁপড়গুলো আপনারা সস দিয়ে বা বিট লবণ দিয়ে খেতে পারেন এবং খেতেও অনেক ভালো লাগে। এটা যেহেতু বাসাতেই তৈরি থাকে সুতরাং এখানে কোনো প্রকারের কোনো ফরমালিন বা অন্য কোনো কিছু মিক্সড করা থাকে না। এই জন্য বলতে পারি যে এটা একদম স্বাস্থ্যকর একটা ভাবে তৈরি। আর আমার এখানে পাঁপড় আমি অল্প করেই করেছিলাম, খুব বেশি করা হয় নাই। তারপরেও একজন মানুষ বা 2জন মানুষের জন্য সারা বছর টুকটাক খাওয়ার মতো হবে। তাহলে আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু পরামর্শের জন্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ার এবং সেগুলোর উত্তর করার। আর আমার পাঁপড়টা অবশ্যই এখানে একদিনে 90% শুকিয়ে গিয়েছিল। পরের দিন আবার কিছুটা সময় আমি রোদ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আর এই দেখুন পাঁপড়ের কালারটা অনেক সাদা হয়েছে এবং এটি ভাজলেও অন্যরকম একটা স্বাদ চলে আসবে। আপনারাও বাসায় চেষ্টা করবেন এবং যদি কেউ বানাতে না পারেন আমাকে বলবেন, শিখিয়ে দেব।